নমস্কার, আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা কিন্তু আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে আপনার পরিবারের মা বোনেদের জন্য। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললেই অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা না একটা খবর আপনারা নিশ্চয়ই দেখছেন। কেউ বলছে টাকা ঢুকে গেছে, কেউ বলছে আগস্টের 10 তারিখ পার হয়ে গেল, কিন্তু এখনও কেন টাকা এলো না। আপনারা অনেকেই চিন্তায় রয়েছেন, আদেও কি এই আগস্ট মাসে টাকা পাওয়া যাবে? আর পাওয়া গেলেও সেই টাকা কে কে পাবেন? কি ঠিক বললাম তো? আপনার মনের মধ্যেও নিশ্চয়ই এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে। যদি ঠিক বলে থাকি তাহলে অবশ্যই ভিডিওটায় একটা লাইক দিয়ে দেবেন। ঠিক আছে, আজকের এই সবকটা প্রশ্নের একদম সঠিক এবং অফিসিয়াল আপডেট আপনাদের দেব। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভ্রান্তি দূর করতেই আজকের এই ভিডিও, তাই কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। আর তার সঙ্গেই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা এই আপডেট চ্যানেলটা প্রথমবারের জন্য ভিজিট করছেন, চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিন। প্রথমেই আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে আমি এই আপডেটটা পেলাম কোথা থেকে? না, এই আপডেটটা উঠে আসছে বাংলা হান্ট নামক নিউজ পেপার থেকে। এখানে স্পষ্ট জানানো হয়েছে, আজই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা, আগস্টের টাকা ঢোকার আগেই পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। তো এই প্রতিবেদনে কি বলা রয়েছে আমি A to Z আপনাদের সঙ্গে আলোচনা করব, তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখুন। প্রথমেই বলি, কেন 10ই আগস্টের টাকা নিয়ে এত আলোচনা হচ্ছিল। আসলে অনেকেই ভেবেছিলেন যে আগস্টের 10 তারিখের মধ্যেই হয়তো অন্নপূর্ণা প্রকল্পের 3000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে, কিন্তু 10 তারিখ পার হয়ে গেল, টাকা না আসায় সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে এই মুহূর্তে। এই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই একদম পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। উনি স্পষ্ট বলেছেন, টাকা আটকায়নি, আগামী 17ই আগস্ট থেকে প্রতিটি যোগ্য আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা প্রকল্পের টাকা সরাসরি পাঠানো হবে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, 17ই আগস্ট থেকে 3000 টাকা করে প্রতিটি যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে। তবে কার অ্যাকাউন্টে টাকা যাবে আর কার অ্যাকাউন্টে টাকা যাবে না তা নির্ভর করছে সম্পূর্ণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা যোগ্যতার মানদণ্ডের ওপর। মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যে গত 10ই আগস্ট সোমবার উনি চূড়ান্ত ক্রাইটেরিয়ার কথা জানিয়ে দেবেন। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়কে নিয়ে বৈঠক হওয়ার কথাও ছিল, এবং সেই বৈঠকের মাধ্যমে এই স্ক্রুটিনির কাজ কতটা আগালো এবং কারা প্রকৃত প্রাপক সে বিষয়ে একটি রূপরেখা দেওয়ার কথা হয়েছিল। কিন্তু এই বিষয়ে এই মুহূর্তে আজ 11 তারিখ হয়ে যাওয়ার পরেও কোনো আপডেট আসেনি সরকারের তরফ থেকে। এইবার আসি সবচেয়ে বড় প্রশ্ন, কারা অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা করে পাবেন? মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন সরকারি টাকা দেওয়া হবে একদম সঠিক নিয়ম মেনে, এবং বিজেপির সংকল্পপত্র অনুযায়ী যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেইভাবেই টাকা দেওয়া হবে প্রতিটি বেনিফিশিয়ারিকে। প্রথমত, যাদের ফর্ম সম্পূর্ণ ভেরিফাইড বা যাচাই হয়ে গেছে কেবল তারাই প্রথম ধাপে 17ই আগস্ট থেকে টাকা পেয়ে যাবেন। দ্বিতীয়ত, আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন একদম সক্রিয় থাকে এবং আধার কার্ডের সাথে সঠিকভাবে তথ্যের মিল থাকে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক যেন একদম ক্লিয়ার থাকে, কারণ ডিবিটি লিঙ্ক অসম্পূর্ণ থাকলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হলেও সেই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে না। তৃতীয়ত, ফর্ম স্ক্রুটিনির কাজ এখনও কিভাবে চলছে এবং কারা কারা চূড়ান্ত তালিকায় এলেন তা নিশ্চিত করতেই গতকাল নারী ও শিশু কল্যাণ দপ্তরের সঙ্গে সেই জরুরি বৈঠক ছিল। তাই আপনাদের যদি সমস্ত কাগজপত্র ঠিক থাকে এবং ভেরিফাইড থাকে তবে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে 10ই আগস্টের পর আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে আর কোনো রকম বাধা থাকবে না। তবে এর সাথে সাথে একটা বড় বিষয় কিন্তু মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন, যা আপনাদের প্রত্যেকেরই জেনে রাখা দরকার। আজকাল সোশ্যাল মিডিয়ায় অন্নপূর্ণা যোজনা নিয়ে নানান রিলস আর ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে। কেউ বলছেন এই লিঙ্কে ক্লিক করলেই টাকা পাবেন, কেউ বলছেন অমুক জায়গায় ফর্ম নতুন করে জমা দিতে হবে। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, সরকারের সোশ্যাল মিডিয়ার টিম প্রতিটি রিল এবং ভিডিওর ওপর নজর রাখছে। যারা ভুয়ো খবর ছড়িয়েছেন এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন তাদের চিহ্নিতকরণ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমার অনুরোধ, সোশ্যাল মিডিয়ার কোনো ধরনের রিল বা ভুয়ো খবরের পাদে পা দেবেন না, কোনো অজানা লিঙ্কে ক্লিক করবেন না। আমি গতকালই আপনাদের একটা ভিডিও করে দেখিয়ে দিয়েছিলাম যে অন্নপূর্ণা যোজনার নাম করে বলা হয়েছিল যে আপনার ভেরিফিকেশন করা হবে, এরকম একটা কল এসেছিল এবং সেই কলের পর তার পুরো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়া হয়েছে। তো আপনারা যদি চান অবশ্যই আমার এই আপডেট চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখে আসতে পারেন এবং নিজেরাও সেই সমস্ত প্রতারকদের থেকে সতর্ক হতে পারেন। আর এটুকু বিশ্বাস রাখতে পারেন যে আপডেট ইউটিউব চ্যানেল কখনো ভুল বা ভুয়ো তথ্য আপনাদের দেয় না।
ঠিক আছে, তাই বলবো সরকারি কোনো টাকা পাওয়ার জন্য আলাদা কোনো ধরনের টাকা কাউকে দিতে হয় না, এটুকু খেয়াল রাখবেন। তো বন্ধুরা, সংক্ষেপে বলতে গেলে প্রথমত অন্নপূর্ণা যোজনার টাকা আগস্টের 17 তারিখ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হচ্ছে। দ্বিতীয়ত, প্রথম দফায় কেবল যাদের ভেরিফাইড হয়েছে বা যাচাই করা হয়েছে সেই সমস্ত আবেদনকারী 3,000 টাকা করে পেয়ে যাবেন 17ই আগস্টের পর। আর 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কোনো প্রকার ফেক নিউজে কান দেবেন না। তো এই রকম ধরনের নতুন কোনো ব্রেকিং আপডেট এলেই আমি আপনাদের ভিডিও আকারে জানিয়ে দেব। আপনাদের মধ্যে কারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন এবং কার কার ফর্ম ভেরিফাইড হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান। ভিডিওটা তথ্যপূর্ণ মনে হলে লাইক করুন এবং আপনার পরিচিত মা বোনদের সঙ্গে এটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে তারা চিন্তামুক্ত হতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সঠিক খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।